ক্রিকেট খেলতে গিয়ে একটা অশ্লীল ড্রেস পরে উনি আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না, এত কষ্ট করে লাভ কি? ফিট রাখা ট্রাই করি হচ্ছে ছোট ছোট ড্রেস পরার জন্যই, কিন্তু যে লয়ার সে যেটা করেছে এটা আমার মানহানি হয়েছে, আমি মামলা দিব, মানহানির মামলা দিব তার বিরুদ্ধে। সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 নিয়ে অশ্লীলতার অভিযোগে 6 মডেল, অভিনেত্রী ও 3 নির্মাতাকে লিগ্যাল নোটিশ দেওয়া হয়েছে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ জাকির হোসেন মডেল অভিনেত্রী মারিয়া মিম, সিনথিয়া ইয়াসমিন, কেয়া পায়েল, মারুফা আক্তার জামান, শাম্মী ইসলাম নীলা ও আলিশার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। এই ঘটনায় সে আইনজীবীর বিরুদ্ধেই ক্ষোভ প্রকাশ করেছেন মডেল মারিয়া মিম। তার দাবি, জাকির হোসেন ভাইরাল হতেই তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে মারিয়া মিম বলেন, প্র্যাকটিসে আমি কি পরে যাব সেটা তো আমার চয়েস। যখন মাঠে যাচ্ছি তখন কিন্তু জার্সি পরেই যাচ্ছি, কিন্তু পার্সোনালি কোথায় কি পরে যাব সেটা আমাদের পছন্দ। এখানে অশ্লীলতা ছড়ানোর কি আছে? যখন আমরা খেলতে গিয়েছিলাম তখন কিন্তু আমরা জার্সি পরেই গিয়েছিলাম। নিজেকে নির্দোষ দাবি করে এই মডেল বলেন, আমাদের কোনো দোষ নেই, মামলা করলে গণমাধ্যমের বিরুদ্ধে করুন, আমাদের বিরুদ্ধে কেন? খেলা চলাকালীন আমাকে যা প্রশ্ন করা হয়েছে তাই বলেছি। মামলা করতে হয় তাহলে গণমাধ্যমের বিরুদ্ধে করো, তারপর যারা মোবাইল সাংবাদিক তাদের উপরে করো, বাট আমাদের কেন? আমরা তো এখানে কিছু করি। লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবীর বিরুদ্ধে পদক্ষেপ নেবেন জানিয়ে মারিয়া মিম বলেন, সেই আইনজীবী যা করেছে এতে আমার মানহানি হয়েছে, তাই তার বিরুদ্ধে মানহানির মামলা দেব। যে লয়ার সে যেটা করেছে এটা আমার মানহানি হয়েছে, আমি মামলা দিব। বিশেষ করে তার কর্মকাণ্ডের পর পুরনো ক্লিপগুলো নতুন করে ভাইরাল হয়েছে, এতে করে আমার মানহানি হয়েছে। মিম আরও বলেন, অবশ্যই আমি মানহানির মামলা করব, কারণ অশ্লীলতা বলে যে ভিডিওগুলো ছড়িয়েছে সেগুলো ম্যাচ শুরুর আগে ওয়ার্ম আপ মুহূর্ত, যেগুলো কেউ মোবাইলে ধারণ করে ছড়িয়েছে। কিন্তু আইনজীবী যেভাবে কথাগুলো বলেছে সেভাবে আমার মানহানি হয়েছে। তাদেরকে আইনি নোটিশ পাঠিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, সেই ভাইরাল হওয়ার জন্যই আসছে, কারণ খেলা শেষে সে এই বিষয়গুলো সামনে নিয়ে আসছে। আমার মনে হয় তার আসলে কাজ নেই, সে কারণেই এমনটা করেছে।